আমরা প্রীতিকার রান্নাঘরে প্রীতিকা আজকে করতে চলেছে তার সম্রাট ভাইয়ের মায়ের জন্মদিন অনিন্দিতা বড়ুয়া, তার জন্য এটা আমি বার্থডে দেব বানিয়ে। তো কদম পিঠা ইউনিক একটা পিঠা, দেখতে দারুণ লাগে। কেক তো অ্যাভেলেবেল সবসময় বানাই, তো আমি একটু নতুন ধরনের বানাতে চললাম। দেখুন কিভাবে কদম পিঠাগুলো আমি বানাই। প্রথমে নারকেল কুড়ে রেখেছিলাম, সেটা একটা বড় সাইজের নারকেল কোড়া আমি হাফ মালা দিলাম, হাফ মালা অন্য একটা রেসিপিতে লাগাবো। নারকেল কোড়াটা প্রথমে একটা ননস্টিকের প্যানে এইভাবে ঝুড়ো ঝুড়ো করে নিচ্ছি। আর আমি সারা বছরের জন্য পাটালি গুড় রাখি, সেটাই বাটিতে অল্প জল দিয়ে জাল দিয়ে ছেঁকে এখানে রেখেছি। একটা অনেক দানা কাপড় থাকে, আমি চোখের আড়ালে বিলিভ করি না, ওই জন্য আমি নিজে হাতে একটা ছেঁকে নিই। পাটালি গুড় দিয়ে দিলাম, আমি বাড়িতে ঘরে তৈরি করে রাখি এলাচের গুঁড়ো, সামান্য এলাচের গুঁড়ো দিলাম। আপনারা এলাচ গুঁড়ো না থাকলে এলাচের দানাটা একটু হামানদিস্তা করে ফাটিয়ে দিতে পারেন। কদম পিঠার ভিতরের যে পুরটা হয় সেইটা বানাতে চলেছি আমি। চলতি কথা এটাকে নারকেল ছাই বলে। নারকেল নাড়ু বানানোর প্রথম মুহূর্ত বেশি আঠালো করলে নারকেল নাড়ু হয়ে যাবে, কিন্তু এটা আমি বেশি আঠালো করা যাবে না। এখানে আমান বাদাম কুচিয়ে রেখেছি, কাজু বাদাম, একটু কাজু বাদাম দিয়ে দিলাম, একটু আমান কুচি দিয়ে দিলাম, আপনারা চাইলে এখানে পেস্তা বাদাম কিশমিশ দিতে পারেন, আমি কিশমিশটা দিলাম না, আমান আর কাজু দিলাম। লো ফ্লেমে হচ্ছে এটা, মিডিয়াম বা হাই ফ্লেমে দিলে নারকেল ছাইটা ধরে যেতে। দুধ জাল দিয়ে ক্ষীর করে রেখেছিলাম, সেই ক্ষীর একটু দিয়ে দিলাম, এটা পাটি সাপটার জন্য আমি করে রাখি। কদম ফুলের ভিতরের পুরটা এবার আমি একটা পাত্রের মধ্যে এটাকে ঢেলে নেব। কদম ফুলের ভিতরের পুরটা রেডি আমার, এটাকে আমি একটু ঠান্ডা হতে দেবো। পুরোটা রেডি হয়ে গেছে। এখানে আমি বাসমতি মানে বিরিয়ানির চাল ভিজিয়ে রেখেছি, এখানে একটা সুজি নিয়েছি, একটু মিল্ক পাউডার নিয়েছি, আর গোবিন্দভোগ চাল আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। ফোনটা করার জন্য কদম ফুলে চললাম, তার আগে চালটা ভিজিয়ে রেখেছিলাম, এটাকে আমি ঝরাতে রাইসের জলটা ঝরাতে দিয়ে আমি উপরের আবরণটা করতে চললাম। প্রথমে একটু অল্প সুজি, হাফ কাপ মতো ছোটো কাপের, একটু নেড়ে ছেড়ে নেব। কোকোনাট দিয়ে দেবো একটু কোড়া, ভেজে নিয়ে
এখানে আমি দুধটা জাল দিয়ে রেখেছিলাম, দুধটা দেব। বাড়াবেন কত পরিমাণে চালের গুঁড়ো দেবেন মতো, একটু লবণ দিয়ে দিলাম। এটাকে ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে সামান্য সুগার পাউডার দিলাম, 4 চামচের 4 চামচ মতো। এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে মিল্ক পাউডার দেব। মিক্সিতে যে গোবিন্দভোগ চালের গুঁড়ো করে রেখেছিলাম সেটা আস্তে আস্তে দিয়ে দেব। দিয়ে এটাকে 5 মিনিট চাপা দিয়ে রাখবো। তারপরে এসে হাতে এটাকে মেখে নেব। ঢাকনাটা আমি খুলে নিলাম। হাত দিয়ে আটা ময়দা মাখার মতন এটাকে ভালো করে ডোটাকে করে নিতে হবে। চালটাকে আমি একটা থালার মধ্যে ঢেলে নিলাম। আমি এখান থেকে গোল গোল এরকম নিয়ে নেব বেঁচে কেটে। এর মধ্যে নারকেল কোড়া আছে, আমান বাদাম আছে, কাজু বের করে রাখা কাজু আছে। অসাধারণ লাগবে। ডোগুলো এমন মাপ করতে হবে সবগুলোই যাতে সমান হয়। তার জন্য আমি লেচি করে নিয়ে সমান করে, ছোটো বড় হলে দেখতে ভালো লাগবে না। প্রথম খুলি করে নিয়ে আর এখানের ভিতরের পুরটা নারকেল ছাইটা বল বল মতন ছোটো ছোটো আকৃতি করে নিয়েছি। এবার এই রাইসের মধ্যে, ভিজিয়ে রাখা রাইসের মধ্যে আমি এইভাবে এটাকে মাখিয়ে নেব। নিয়ে একটা ছিদ্র থালার উপরে ঘি ব্রাশ করে রেখেছি ওর মধ্যে বসাবো। এইভাবে বসিয়ে এক একটা করে আমি রেডি করে আসছি। এখানে গরম জল হতে দিয়েছি, ফুটতে ভাপাবো। প্রথমে এমনি একটা বাটির মতন করে নিতে হবে। গোল করে নেওয়ার পর যেমন আমরা দুধ পুলি করি তেমন একটা ভিতরের ডো নারকেল ছাড়ের এটা দিয়ে মুখটা এইভাবে আটকিয়ে বন্ধ করে দিতে হবে। তারপরে আবার গোল করতে হবে। তারপর এই রাইসের মধ্যে রাইসটাকে মাখিয়ে নিতে হবে। সব কদম ফুলগুলো ভাপাতে দেবো। একটা ফুটো ছিদ্রের মধ্যে ভাপাতে দিলাম। তাতে আমি ফিরে আসছি। কেশরের কালার আর কেশর দেবো উপর থেকে। কদম ফুলের একটা ব্যাপার আছে। আমি কেশরটা দেবো। উপর থেকে কেশর দিয়ে দেবো উপরে। দিয়ে আবার আমি 10 মিনিট চাপা দেবো। জন্য চাপা দেবো। তারপরে ফিরে আসছি। 10 মিনিট বাদে ফিরে এলাম। আমার কদম পিঠা অলমোস্ট রেডি। এইভাবেই আপনারা করবেন। বাড়ির লোককে এরকম বসিয়ে রাখবেন, গরম গরম খেতে দেবেন। তাহলে রান্নাঘরের পিঠিটা আজকে ইউনিক একটা পিঠার রেসিপি দেখালো। আপনাদের ভালো লাগলে লাইক, ফলো, শেয়ার করবেন।